হ্যালো, শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওকে। ওকে। আমরা আজকে গতদিন আমরা প্রাইমারি ডোমেইন কন্ট্রোলার এবং এডিশনাল ডোমেইন কন্ট্রোলার দেখলাম। তো আমরা আজকে শুরুতে কিছু সিনারি নিয়ে আলোচনা করব। দেন আমরা আসলে যাব হলো আরও কিছু ডোমেইন কন্ট্রোলার আছে যেগুলো আমরা নিয়ে কথা বলবো এবং আসলে ডেমো দেখাবো যে কিভাবে সেগুলো তৈরি করে। তো সেগুলি সম্পর্কে আগে আমরা একটু জানবো, দেন আমরা ওগুলো তৈরি করব। আমি একটু শেয়ার দিচ্ছি। তো আমরা দেখা যাচ্ছে শেয়ারটা। না স্যার, এখনো আসে নাই। এখন আসছে? এখন আসছে। ওকে। সো আমরা আসলে মাইক্রোসফট কিভাবে তার অ্যাক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচারকে আসলে দেখে সেটাই আমরা আসলে আজকে এখন আলোচনা করব, সেটা নিয়েই। দেন আমরা আসলে ওই ডোমেইন কন্ট্রোলারগুলোতে যাব। তো তো আসলে আমরা যে সার্ভার গতদিন করেছি সেটা হলো একটা প্রাইমারি ডোমেইন কন্ট্রোলার, সেটার অবস্থান আসলে এই জায়গাটাতে। তা আমরা এটা নিয়েও কথা বলবো। তো আমরা বলেছিলাম একটা হলো ডিসি ড্যাশ SRV 01 এবং আমরা বলেছিলাম .abc.local এবং আরেকটা মেশিন নাম ছিল ADC। এখানে আমরা কথাটা দিয়ে দেই ADC। সো আমরা যদি ডিসি কে চিন্তা করি যে এটা হলো আমাদের মেইন, এবং আমরা যদি বলি যে এটাকে আমাদের ব্যাকআপ, হ্যাঁ। তো এই হলো আমাদের এই দুইটা মেশিন। অ্যাকচুয়ালি একটা আমাদের প্রাইমারি ডোমেইন কন্ট্রোলার হিসাবে কাজ করছে। আমি যদি একটু চেঞ্জ করে দেই কন্ট্রোলার,
এবং আরেকটা হলো আমাদের, আমরা বলবো উইন্ডোজের ভাষায়, সার্ভারের ভাষায় এটাকে বলবো আমরা এডিশনাল, নট সেকেন্ডারি। এডিশনাল ডোমেইন কন্ট্রোলার। আসলে আমরা গতকালকে যে কাজগুলো করেছি সেগুলো এখানেই। একটা প্রবলি আইপি ছিল হলো 16 আর একটা ছিল 12। তো প্রাইমারি আইপি ছিল 16, লাইক 192.168.88.16 ছিল, এবং আরেকটা ছিল হলো 12 এইটা। এমন না যে এই দুইটা সেম সাবনেটে থাকা লাগবে, ঠিক আছে, ডিফারেন্ট সাবনেটেও থাকতে পারে, একটা 88-এ একটা 89-এ, নো ইস্যুস। ওকে, এখন তার মধ্যে গুরুত্বপূর্ণ অংশটা ছিল হলো এই জায়গায় আমাদের এই ডোমেইনের নেমটা। আমরা বলেছিলাম ডোমেইন নেমের একটা ক্যারেক্টারিস্টিক্স হলো ডট সেপারেটেড হইতে হবে। সো সেই ডট সেপারেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আসলে ডট সেপারেশনটা এই জায়গাটাতে, যে হ্যাঁ ট্রুলি ডট সেপারেটেড। আমরা যদি বলি ডট সেপারেটেড, ডট দিয়ে একটা ডট দিয়ে সেপারেট করা এটাকে, ডোমেইন নেমটাকে। তো এবং অলওয়েজ এরকমই হইতে হবে ডোমেইন নেমের, এটা শর্ত। তো তাহলে এটা একটা ডোমেইন, আমরা বলছি এবিসি ডট লোকাল ডোমেইন। তো এই ডোমেইনে ডোমেইন কন্ট্রোলার কয়টা? আপাতত আমরা দেখতে পাচ্ছি দুইটা। এবিসি ডট লোকাল ডোমেইনে দেখেন ডোমেইন কন্ট্রোলার, একটা নাম হলো এডিসি ড্যাশ এসআরভি01 আর একটা হলো ডিসি ড্যাশ এসআরভি01। তার মানে মাল্টিপল ডোমেইন কন্ট্রোলার মিলে আসলে এবিসি ডট লোকাল ডোমেইনটা হচ্ছে। হ্যাঁ, এখন দেখেন এবিসি ডট লোকাল কিন্তু একটা ডোমেইন। আমরা যদি এই অংশটাকে আলাদা করি, এবিসি ডট লোকাল নামটাকে, আমরা বলছি এটা হলো একটা ডোমেইন, কিন্তু দেখেন এই ডোমেইনের মধ্যে আরেকটা মেশিনেও কিন্তু সেই এবিসি ডট লোকালই আছে। অর্থাৎ ডোমেইনে একটা একটা ডোমেইনের আন্ডারে থাকা সমস্ত মেশিনে নামের শেষ অংশটুকু একই রকম হবে, নামের শেষ অংশটুকু। তো দেখেন এখান থেকে আরো কিছু চাইল্ড বের হয়েছে, চাইল্ড, চিলড্রেন। সো সেটা কি বিষয়টা? বিষয়টা হলো এরকম যে আমরা এই ডোমেইনের একটা সাব ডোমেইন বা চাইল্ড ডোমেইন করতে পারি। এটা যে কে যদি আমরা প্যারেন্ট ডোমেইন বলি, অর্থাৎ এবিসি ডট লোকালকে আমরা বলবো প্যারেন্ট ডোমেইন। হ্যাঁ, প্যারেন্ট, প্যারেন্ট ডোমেইন। দেখেন একটু আগে আমরা মাল্টিপল ডোমেইন কন্ট্রোলারের কথা বলছিলাম, এখন আমরা বলছি একটাকে প্যারেন্ট ডোমেইন। এবং আমরা যদি এখানে চলে আসি, এখানে আমরা এগুলি সব কিন্তু আমি ডোমেইন কন্ট্রোলার আঁকাচ্ছি। যাই হোক, সো দেখেন এই এবিসি ডট লোকালের চাইল্ড ডোমেইন হইতে পারে কি, ধরেন আমরা অনেক সময় দেখি না যে দাদার নাম বা বাবার নাম নামের সাথে যুক্ত হয় অনেক সময়, বিশেষ করে সৌদি আরবে এটা দেখা যায়, সামথিং বিন আজিজ, এরকম কিছু একটা। তো এখানেও ব্যাপারটা এরকম। দেখেন চাইল্ড ডোমেইন যখন হবে, আমরা বলেছিলাম একটা ডোমেইনের শেষ অংশটুকু অবশ্যই সবার একই রকম হওয়া লাগবে, একটা ডোমেইনের শেষ অংশটুকু। তো এখানে দেখেন আমরা বলছি যে ইউকে ডট এবিসি ডট লোকাল, চাইল্ড ডোমেইনের নাম। তাহলে চাইল্ড ডোমেইনের নামটা কিন্তু দেখেন আর একটা ধাপ বেড়ে গেল ডট দিয়ে। আবার আমরা যদি বলি এটাকে ইউএসএ ডট এবিসি ডট লোকাল, বোঝা যাচ্ছে তারা এবিসি ডট লোকালের আন্ডারেই, বাট তাদের ডোমেন নেমটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, অর্থাৎ ডোমেন নেমটা আরো বেড়ে গেছে। তার মানে তারা একই ডোমেনের আন্ডারে, কিন্তু তারা হয়ে গেছে হলো একটা প্যারেন্টের চাইল্ড। আমরা এই ধরনের ডোমেনকে বলবো চাইল্ড ডোমেন। চাইল্ড ডোমেন, এই ধরনের ডোমেনকে আমরা বলবো চাইল্ড ডোমেন। তো দেখেন চাইল্ড ডোমেনের ডোমেইন নেমের একটা অংশ প্যারেন্ট ডোমেইনের মতন। তাহলে দেখেন, তাহলে আগে ডোমেইন কন্ট্রোলার ছিল কয়টা? একটা, দুইটা।
এবং তখন তখন ডোমেইন কিন্তু ছিল একটা, সেটা abc.local, কিন্তু এখন ডোমেইন হয়ে গেছে কয়টা? ডোমেইন হয়ে গেছে তিনটা, তাই না? এটা নাম্বার 1 ছিল, এটা নাম্বার 2 যদি আমরা বলি, এটা নাম্বার 3 যদি আমরা বলি, তাহলে এখন ডোমেইন হয়ে গেছে তিনটা। তা আগে তখন আমরা বলছিলাম মাল্টিপল ডোমেইন কন্ট্রোলার মিলে একটা ডোমেইন হয়, সেটা কিন্তু এই ডোমেইনের ক্ষেত্রেও ট্রু এবং এই ডোমেইনের ক্ষেত্রেও ট্রু। দেখেন এখানেও কিন্তু মাল্টিপল ডোমেইন কন্ট্রোলার আছে। আমরা যদি বলি হ্যাঁ এটা একটা ডোমেইন কন্ট্রোলার এবং এটা একটা ডোমেইন কন্ট্রোলার, একইভাবে এটাও একটা ডোমেইন কন্ট্রোলার, এটাও একটা ডোমেইন কন্ট্রোলার। তাহলে এই ডোমেইনের ক্ষেত্রে মাল্টিপল ডোমেইন কন্ট্রোলার মিলে একটা ডোমেইন, এই ডোমেইনের ক্ষেত্রে মাল্টিপল ডোমেইন কন্ট্রোলার মিলে একটা ডোমেইন, আবার এই ডোমেইনের ক্ষেত্রে অর্থাৎ abc.local-এর ক্ষেত্রে মাল্টিপল ডোমেইন কন্ট্রোলার মিলে একটা ডোমেইন। কিন্তু দেখেন এখানে ডোমেইন তৈরি হয়ে গেছে তিনটা, এখন তিনটার অধিকও হইতে পারে। তাহলে এইখানে এসে আবার আরেকটা জিনিসের এক্সটেনশন হয়েছে, সেটা হলো আমরা যদি এটাকে একটু নিচে নামায় নিয়ে আসি, আমরা অন্য একটা কালার চুজ করি, তখন আমরা কি বলবো যে একটু ভালো করে কথাটা খেয়াল করতে হবে, মাল্টিপল ডোমেইন মিলে হয় একটা ট্রি। এটা কিন্তু একটা ট্রি। আর এগুলো কিন্তু সব ডোমেইন, ডোমেইন এগুলো তো লিখেছি আমি, তারপর লিখছি ডোমেইন। আমরা মনে হয় একটু ডিফারেন্ট কালারে লিখলে ভালো হতো, যাই হোক। সো এটাকে আমরা ডোমেইন বলে দিই। হ্যাঁ আমরা মনে হয় ব্লু কালারে লিখলে ভালো হতো, যাই হোক। সো তাহলে আরেকবার একটু রিফ্রেশ করি, সেটা হচ্ছে মাল্টিপল ডোমেইন কন্ট্রোলার মিলে হয় একটা ডোমেইন, মাল্টিপল ডোমেইন কন্ট্রোলার মিলে হয় একটা ডোমেইন। এখন দেখেন এখানে শুধুমাত্র আমি সার্ভার এন্ডের কথা বলছি, এই প্রত্যেকটা ডোমেইনে কিন্তু আলাদা আলাদা ভাবে মেশিন আছে, ক্লায়েন্ট মেশিন, সেটার কথা কিন্তু এখন বলি নাই। মানে এটা থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা ডোমেইনেই অনেক ক্লায়েন্ট মেশিন থাকবে, ঠিক আছে। আমরা যদি এইভাবে চিন্তা করি যে এই ডোমেইনেও অনেক ক্লায়েন্ট মেশিন থাকবে, বুঝতে পেরেছেন? এগুলো ক্লায়েন্ট, ক্লায়েন্ট আসলে এখানে বিবেচ্য বিষয় না। হুম, এগুলোকে আমরা উইন্ডোজ 10, উইন্ডোজ 8, 8.1 এগুলো আমরা বলছি। ওকে, তো তাহলে আমরা কি জানলাম, মাল্টিপল ডোমেইন কন্ট্রোলার মিলে একটা ডোমেইন হয়, মাল্টিপল ডোমেইন কন্ট্রোলার মিলে একটা ডোমেইন হয়, সেটা হতে পারে প্যারেন্ট ডোমেইন, সেটা হতে পারে চাইল্ড ডোমেইন। এখন ডোমেইন কন্ট্রোলার মিলে বলেছি, আর এখন আমরা বলছি মাল্টিপল ডোমেইন মিলে হয় একটা ট্রি। ওকে, মাল্টিপল ডোমেইন মিলে হয় একটা ট্রি। এখন এইটার একটা এক্সটেনশন আছে, যেমন আমরা প্রথমে একটা ডোমেইন করেছিলাম, তার এক্সটেনশন অনেকগুলো ডোমেইন করে আমরা ট্রি পেয়েছি। এখন চিন্তা করেন এই যে যে এরকম একটা ট্রি, এরকম আরো একটা ট্রিও হইতে পারে, ট্রি অনেকগুলা থাকতে পারে। ধরেন আরেকটা দিলাম এরকম করে, ফর এক্সাম্পল, হ্যাঁ,
তো এখানেও কিন্তু এরকম থাকতে পারে, পারে না? কিন্তু আমার দেখানোর আইডিয়াটা ওইটা না। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে এই ট্রির মধ্যেও এরকম ডোমেইন কন্ট্রোলার থাকবে। হ্যাঁ, এখানেও এরকম ডোমেইন কন্ট্রোলার থাকবে। তো কিন্তু দেখেন ডিফারেন্ট একটা ট্রির নাম কি হয়। দেখছেন ডোমেইনের নামটা কি? ডিফারেন্ট ট্রি এর কখনোই নাম আগের ট্রি এর মতন হবে না। ট্রি এর ডোমেইন নেমটা ডিফারেন্ট হবে। দেখেন এখানে কিন্তু ট্রি এর ডোমেইন নেমটা ডিফারেন্ট, xyz.local, xyz.local, অর্থাৎ ট্রি এর আরেকটা ট্রি এর ডোমেইন নেমটা ডিফারেন্ট। এবং এখানকার আন্ডারে থাকা কোন একটা চাইল্ড ডোমেইনের নাম একইভাবে কি হতে পারে, যে bd.xyz.local, আমরা বলে দিলাম au.xyz.local। ইউ গেট দ্য আইডিয়া। কিন্তু এক্সটেনশনটা কোথায়? এক্সটেনশনটা হলো এটাও তো তাহলে একটা ট্রি, তাই না? আমরা যদি এই কালার দিয়ে এটাকে ডিনোট করি, এটাও তো আসলে একটা ট্রি। তো তখন আমরা উইন্ডোজের ভাষায় যেটা বলবো সেটা হলো যে এই মাল্টিপল ট্রি মিলে হয় হলো একটা ফরেস্ট। তখন এই সিনারিওটা হয়ে যাচ্ছে হলো একটা ফরেস্টের সিনারিও, তখন এটা হয়ে যাচ্ছে একটা ফরেস্ট। তো এই হলো উইন্ডোজের এনভায়রনমেন্টে আসলে ট্রি কি জিনিস, ডোমেইন কি জিনিস, ডোমেইন কন্ট্রোলার কি জিনিস, তারা কোথায় থাকে, তারপর ফরেস্ট কি জিনিস, সেই জিনিসের একটা এলাবোরেশন এখানে। সো আশা করছি বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারেন। স্যার ডিফারেন্ট ডোমেন কি ট্রাস্ট রিলেশনশিপ করা যাবে নরমালি এবিসির সাথে এক্স ওয়াই জেড এরকম কোনো? কথাটা ঠিক মতো শোনা যাচ্ছে না, একবার একটু বলবেন? এটা হচ্ছে স্যার এবিসি ডট লোকাল যেটা ডোমেন আছে, হ্যাঁ, এর সাথে যে আরেকটা যে ডোমেন এক্স ওয়াই জেড ডট লোকাল, এটা কি ট্রাস্ট রিলেশনশিপ করা যায় নরমালি? সেটা করা যাবে, সেটা অন্য জিনিস। বাট মনে করেন ফরেস্ট হইতে হলে আপনার আপনার আমার জন্য মাল্টিপল ট্রি তৈরি করতে হবে ফরেস্ট হইতে হলে। ট্রাস্ট রিলেশনশিপের ব্যাপারটা ডিফারেন্ট। এখন যেটা হয় সেটা হলো যে আপনি যদি এবিসি ডট লোকাল হন এবং আপনি যদি একটা কোম্পানিকে কিনে নেন যে হলো এক্সওয়াইজেড ডট লোকাল, তখন ট্রাস্ট রিলেশনশিপের ব্যাপার আসে, ঠিক আছে? তাছাড়া প্যারেন্ট ডোমেনের সাথে যদি আপনি নিজেই একটা ট্রি তৈরি করেন নিজের অর্গানাইজেশনের জন্য, সেক্ষেত্রে বাই ডিফল্ট তো ট্রাস্ট রিলেশনশিপ আপনি বিল্ড আপ করেই ফেলবেন, তাই না? যখন আপনি আরেকটা ট্রি তৈরি করবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? কারণ এই আইডিয়াটা বোঝাটা হয়তো কিছু ক্ষেত্রে ডিফিকাল্ট হইতে পারে অনেকের, বাট অত কঠিন কিছু না। জাস্ট স্টেপ বাই স্টেপ যদি চিন্তা করা যায় যে আমার মাল্টিপল ডোমেইন কন্ট্রোলার হয়ে মিলে হবে হলো একটা ডোমেইন, এবং মাল্টিপল ডোমেইন মিলে হবে হলো একটা আমার ট্রি, এবং এরকম মাল্টিপল ট্রি মিলে হবে একটা ফরেস্ট। এখন ডোমেইনের আন্ডারে থাকা সকল ডোমেইন কন্ট্রোলারের বা সমস্ত কিছুর শেষ অংশটুকু একই রকম হবে।
এবং ট্রির ক্ষেত্রেও তাই প্রযোজ্য, কিন্তু ডিফারেন্ট ট্রিতে নেম স্পেস অর্থাৎ কিনা সেই ডোমেইন নেম স্পেস বলতে মাইক্রোসফটের নেম স্পেস কথাটা উল্লেখ করে, বাট এটা আর কিছুই না, নাম। তো সেই নেম স্পেস বা নামটা ডিফারেন্ট ট্রির ক্ষেত্রে ডিফারেন্ট হবে, যদিও তারা একই প্যারেন্ট ডোমেইনের আন্ডারে আছে। সেই প্যারেন্ট ডোমেইনটা হলো abc.local, বা এই ক্ষেত্রে xyz.local যদি প্রথম তৈরি করা হয় এবং abc.local যদি পরবর্তীতে ট্রিটা তৈরি করা হয়, তাহলে xyz.local হবে হলো আপনার ওই ফরেস্টের ফরেস্ট রুট ডোমেইন। আবার যদি আমরা উল্টাভাবে বলি abc.localকে যদি প্রথম তৈরি করা হয় আর xyz.local ট্রি কে যদি পরবর্তীতে তৈরি করা হয়, তাহলে abc.local হবে হলো প্রথম ফরেস্ট রুট ডোমেইন। যে প্রথম তৈরি হবে সেই রুট হবে এবং অন্যদেরকে ট্রাস্ট করবে যখন কনফিগারেশন করা হবে আলাদা কোনো একটা ট্রি, আলাদা কোনো একটা চাইল্ড ডোমেইন। এখন এখানে আরেকটু এক্সটেন্ডেড আলোচনা করি, সেটা হলো যে ধরেন এখানে তো আমরা এডিশনালের কথা বললাম, চাইল্ড ডোমেইনের কথা বললাম, ট্রি এর কথা বললাম আমরা, কিন্তু আমরা এখনো কিন্তু রিড অনলি ডোমেইন কন্ট্রোলারের কথা বলি নাই, তাই না? সো সেটার অবস্থানটা কোথায়? এখন রিড অনলি ডোমেইন কন্ট্রোলারটার অবস্থান কোথায় হবে সেটার জন্য একটু একটা তার পারপাস সম্পর্কে আলোচনা করা দরকার, যে কি রিড অনলি ডোমেইন কেন দরকার। রিড অনলি কথাটা শুনে মনে হচ্ছে এই ডোমেইনে আসলে ডোমেইন কন্ট্রোলারে আসলে কোনো কিছু করা যাবে না, রিড অনলি থাকবে সে, এরকম একটা আইডিয়া পাওয়া যাচ্ছে নাম শুনে। ঘটনাটা কি? তো এটার জন্য একটা সিনারিওর কথা বলা লাগবে, সেটা হলো যে ধরেন আপনার আমার অর্গানাইজেশনে আমরা যদি চিন্তা করি, আমরা আমাদের অর্গানাইজেশনের ইনফ্রাস্ট্রাকচারে সবচেয়ে ভালনারেবল প্লেসেস গুলো কোথায় অবস্থিত, এই কোশ্চেন যদি করা হয় তাহলে আনসারটা কি আসবে? আনসারটা আসা উচিত যে আমার রিমোট ব্রাঞ্চ অফিসেস, সেটা হচ্ছে ভালনারেবল বেশি। দুইটা কারণে। এক হলো যে সেখানে ফিজিক্যাল সিকিউরিটিটা কম, এটা একটা কারণ। কারণ হলো যে রিমোট এরিয়াতে ফিজিক্যাল সিকিউরিটি দেওয়াটা ডিফিকাল্ট। আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে হলো রিমোট এরিয়াতে অ্যাকচুয়ালি আইটি প্রফেশনালসদেরকে দেওয়াও ডিফিকাল্ট, তাই না? তার মানে সেই জায়গায় ভালনারেবিলিটি এই দুইটা কারণে ডিফিকাল্ট মানে হতে পারে। তো এই জন্য মাইক্রোসফট বলছে যে ধরেন যে আপনার এই রিমোট এরিয়াতে যদি আপনি এরকম একটা এডিশনাল ডোমেইন কন্ট্রোলার দেন, কি হবে বলেন তো? প্রাইমারি এবং এডিশনাল একে অন্য কি করে? ডেটা রেপ্লিকেশন করে, তাই না? ডেটা রেপ্লিকেশন করে অর্থাৎ কিনা আমরা যদি চিন্তা করি প্রাইমারি এডিশনালকে ডেটা দেয়, আবার এডিশনালও প্রাইমারিকে ডেটা দিতে পারে, তাই না? আমরা জানি। আমরা যদি এভাবে চিন্তা করি, তাই না? প্রাইমারি যেমন এডিশনালকে ডেটা দেয় এবং সেটার কথা আমরা বলেছিলাম যে এটাকে কি বলে, এটাকে বলা হয় কি? রেপ্লিকেশন, তাই না? ভেরি ইম্পর্টেন্ট টার্ম, রেপ্লিকেশন। সো তাহলে কি হয়, প্রাইমারিতে যদি আমার 100 ইউজার থাকে, আমার এডিশনালেও 100 ইউজার তৈরি হয়ে যাবে। এখন ধরেন আপনার ব্রাঞ্চ অফিস, নর্মালি তো আপনি যে অফিসে প্রাইমারি করবেন অবভিয়াসলি সেই অফিসে আপনি কি এডিশনাল দিবেন? তাহলে লাভ কি? ওই অফিস যদি কোনো ডিজাস্টার হয়, আপনার এডিশনালের কোনো কাজ আছে? ও তো মানে ব্যাপারটা এরকম যে ব্যাকআপ আপনি যে মেশিনের ব্যাকআপ সেই মেশিনেই রাখছেন,
কাহিনীটা এরকম হয়ে যাবে না অনেকটা? তো তাহলে কি হবে চিন্তা করেন। তাহলে এটা তো আসলে ডিজায়ার্ড কি না। কারণ হচ্ছে যে মেশিনের ব্যাকআপ আপনি সেই মেশিনেই যদি রাখেন, তাহলে সেই মেশিন যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে আপনার ব্যাকআপও তো চলে যাবে। তো এডিশনালটা অনেকটা ব্যাকআপের মতন না, আমরা ব্যাকআপ ডোমেন কন্ট্রোলার বলতে পারি না? তো সেই ব্যাকআপ ডোমেন কন্ট্রোল আমরা যদি বলি এবং সেটা যদি একই জায়গায় থাকে, একই ডেটা সেন্টারে, তাহলে আর কি হইলো, তাই না? ডেটা সেন্টার যদি কোনো কারণে ডাউন হয়ে যায়, তাহলে আলটিমেটলি কি হবে? অল ইজ লস্ট, তাই না? তো এই জন্য আপনি অবভিয়াসলি কি করবেন, আপনার এডিশনালটাকে আপনি কি করবেন, আপনার ব্রাঞ্চ অফিসেসে দিবেন। তো তাহলে ব্রাঞ্চ অফিসে দিলে কি হবে, আমরা একটু আগে আলোচনা করেছি ব্রাঞ্চ অফিসে আসলে ফিজিক্যাল সিকিউরিটি অত নর্মালি অত হাই থাকে না, অ্যালার্ট সিস্টেম অত হাই থাকে না, আইটি পার্সোনালস গুলোও ওইভাবে থাকে না। সো ইন বোথ ওয়ে আওয়ার ব্রাঞ্চ অফিসেস আর ভেরি মাচ ভালনারেবল প্লেস। সো সেখানে যদি কেউ এরকম আপনার এই ফিজিক্যাল সার্ভারটাকে নিয়ে যায়, ধরেন কি হয়েছে, চুরি করে নিয়ে গেছে, কুড হ্যাপেন। সো তখন কি হবে, আপনার এন্টায়ার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ইন জেপার্টি, তাই না? কারণ ওই 100 ইউজার কি কেউ কিন্তু সে সাথে নিয়ে গেছে। তো মাইক্রোসফট বলছে কি, মাইক্রোসফট বলছে ইউ প্লেস এ রিড অনলি ডোমেন কন্ট্রোলার টু ইউর ব্রাঞ্চ অফিসেস and you place your ADC in the DR site. Okay, you place your ADC in the DR site এবং ব্রাঞ্চ অফিসে আপনি রিড অনলি ডোমেইন কন্ট্রোলার দেন, যেটা সবচেয়ে বেশি ভালনারেবল ব্রাঞ্চ অফিসে আপনার মনে হয় সেটাতে দেন। তো তাহলে কি হলো, তাহলে কি সুবিধাটা পাওয়া যাবে এই রিড অনলি ডোমেইন কন্ট্রোলার দিলে? বুঝলাম যে ওই রিড অনলি ডোমেইন কন্ট্রোলারে কোনো কিছু রাইট করা যাবে না, যেমন এডিসি তে রাইট করলে প্রাইমারি ডোমেন কন্ট্রোলারে চলে যায়, প্রাইমারি ডোমেন কন্ট্রোলার রাইট করলে এডিসি তে চলে আসে। কিন্তু এইখানে ঘটনাটা কি ঘটছে, রিড অনলি দিলে রিড অনলি হবে, বুঝলাম, তাহলে লাভটা কি? মূল বিষয়টা হলো এই যে যে ব্রাঞ্চ অফিসে আপনি রিড অনলি ডোমেন কন্ট্রোলার দিবেন, ধরেন ওই ব্রাঞ্চ অফিসে 100 ইউজার আছে সে, কিন্তু আপনার এন্টায়ার অর্গানাইজেশনে 1000 ইউজার আছে। তো যদি আপনি রিড অনলি ডোমেন কন্ট্রোলার দেন, তাহলে only that 100 users information will be replicated to the read-only domain controller. বাকি 1000 এর ইউজার পাসওয়ার্ড আপনার ওখানে রেপ্লিকেট হবে না, সো তারা ভালনারেবল হবে না। যদি ওই রিড অনলি ডোমেন কন্ট্রোলার কেউ নিয়েও যায়, only those users are vulnerable. তাহলে ডিফারেন্সটা বোঝা গেল যে কেন রিড অনলি ডোমেন কন্ট্রোলার, রিড অনলি ডোমেন কন্ট্রোলার কি পারপাসে তৈরি করা হয়েছে। এখন বোঝাই যাচ্ছে যে রিড অনলি ডোমেন কন্ট্রোলার আমরা কোথায় দিব এবং কেন দিব, এবং আসলে পারপাসটা কি। এখন জাস্ট দেখা যে রিড অনলি ডোমেন কন্ট্রোলার আসলে কিভাবে তৈরি করা হয়। এখন এখানে রিড অনলি ডোমেন কন্ট্রোলারের জন্য দুইটা গ্রুপ আছে, অ্যালাউড পাসওয়ার্ড রেপ্লিকেশন গ্রুপ এবং ডিনাইড পাসওয়ার্ড রেপ্লিকেশন গ্রুপ। এখন বাই ডিফল্ট আপনার অর্গানাইজেশনের আপনার অ্যাক্টিভিটি ডোমেইন ইনফ্রাস্ট্রাকচারের সব বিগ শট যারা আছে, বিগ ইউজার অথবা বিগ গ্রুপ যারা আছে, তারা কেউই কখনোই রিড অনলি ডোমেন কন্ট্রোলার তাদের ইউজার নেম পাসওয়ার্ড এগুলি রেপ্লিকেট হবে না। মিনিং যদি কেউ নিয়েও যায় রিড অনলি ডোমেন কন্ট্রোলারকে, তাহলে আসলে ওই ইউজারগুলো ভালনারেবল হবে না, এটা হচ্ছে বিষয়। এখন এই রিড অনলি ডোমেন কন্ট্রোলার আমরা দেখব। সো তাহলে রিড অনলি ডোমেন কন্ট্রোলার কোথায় হবে? ব্রাঞ্চ অফিসে। বুঝতে হবে আপনাকে, ব্রাঞ্চ অফিসে হবে, এটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমরা জানলাম এই জিনিসগুলা। এখন আমরা চলে যাব আমাদের সেই চাইল্ড ডোমেইন এবং চাইল্ড ডোমেইন থাকে চাইল্ড ডোমেইন কন্ট্রোলারে, ওটাও একটা মেশিন। তখন ওই মেশিনের এফকিউডিএন হয়ে যাবে হলো বিশাল বড়, তাই না?
ধরে নেই মেশিনের এফকিউডিএন তখন হয়ে যাবে ch01.uk.abc.local। হ্যাঁ, অবভিয়াসলি এটাই এফকিউডিএন হবে এই চাইল্ড ডোমেন কন্ট্রোলারের। আমরা বলবো এসিএইচ, এডিশনাল চাইল্ড ডোমেন কন্ট্রোলার। এবং ট্রাস্ট রিলেশনশিপের ক্ষেত্রে আমরা তখন এগুলি দেখব। আসলে আমরা এই চাইল্ড ডোমেন, তারপরে হলো রিড অনলি ডোমেন কন্ট্রোলারের পরেই যে টপিকটা আমরা দেখবো সেটাই হলো ট্রাস্ট রিলেশনশিপ, যাতে আপনাদের এই আইডিয়াটা চাঙ্গা থাকতে থাকতে আমরা দেখে ফেলতে পারি, তাহলে সুবিধা হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখানে কতগুলো লাইন টেনেছি, সেই লাইনগুলোও ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কেন তিনটা ট্রায়াঙ্গেল না করে তিনটা ট্রায়াঙ্গেলের মধ্যে আসলে লাইন দিলাম, সেটা আমরা দেখব। তো যাই হোক, আমরা এখানে অ্যাকচুয়ালি আমরা দেখব যে আমরা কিভাবে এই রিড অনলি ডোমেন কন্ট্রোলার আমরা করতে পারি। সো আমরা একটা মেশিনকে রিড অনলি ডোমেন কন্ট্রোলার করব। লেটস হ্যাভ এ লুক অ্যাট ইট, হাউ উই ক্যান ডু দ্যাট। সো তো আমরা দুইটা মেশিনের সহায়তা নিব এখন। একটা আমাদের মেইন ডোমেন কন্ট্রোলার হবে, আর একটা হলো আমাদের এডিশনাল ডোমেন কন্ট্রোল, চাইল্ড ডোমেন কন্ট্রোলার হবে। হ্যাঁ, তো এটাকে আমরা চাইল্ড করব। ওকে, সো আমরা মেইন ডোমেন কন্ট্রোলারটাতে যাই। এখন তো আমার ডোমেন কন্ট্রোলার তৈরি করার দরকার নাই আসলে, বিকজ আমরা ডোমেন কন্ট্রোলার তৈরি করা গতদিন দেখেছি। সো আমরা জাস্ট এডিশনালটা, চাইল্ডটা তৈরি করব। কিভাবে চাইল্ড আমরা তৈরি করতে পারি সেটা আমরা দেখবো আজকে। খামাখা আবারও মেইন ডোমেন কন্ট্রোলার তৈরি করাটা দেখার কোনো So let's have a look at the main domain controller. এর পরবর্তীতে আসলে আমাদের কয়েকটা টপিক থাকবে, সেটা ট্রাস্ট রিলেশনশিপ একটা বলেছি, গ্রুপ পলিসি একটা মেজর টপিক থাকবে, এবং সার্টিফিকেট একটা টপিক থাকবে। এই কয়টা টপিক আমরা দেখব থার্ড মডিউলে, উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেটা ডে টু ডে লাইফে লাগে। ডে টু ডে লাইফে লাগে। তো আমরা আমাদের মেইন ডোমেন কন্ট্রোলারটা আমাদের চলে আসছে, আমরা দেখি আমাদের মেইন ডোমেন কন্ট্রোলারটা এবিসি ডট লোকাল। সো আমরা ঢুকে যাচ্ছি আমাদের মেইন ডোমেন কন্ট্রোলারে, জাস্ট টু হ্যাভ এ লুক অ্যাট ইট, এভরিথিং ইজ ওকে অর নট। বিকজ মেইন ডোমেন কন্ট্রোলারটা তো আগে প্রথমে আপনাকে ঠিক থাকতে হবে, অর্থাৎ কিনা এই এবিসি ডট লোকাল আমরা দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, তো মেবি এটা
So let's have a look at the IP address first. So no abc.local here, so that need to be taken care of. So আমরা একটু দেখি স্ট্যাটাসে গিয়ে যে আমাদের আইপি অ্যাড্রেস ঠিক আছে কিনা, 88.11 এবং নিজেও 88.11, সো ইটস ওকে। আমরা যদি জাস্ট ডিসেবল এন্ড এনেবল করে দেখি যে abc.local আসতেছে কিনা, সেটা আমরা দেখি। ওকে, abc.local চলে এসছে। সো আমরা মিনিমাইজ করি, আমরা জাস্ট ডিএনএস এ দেখবো এবার। আই গেস এভরিথিং ইজ ওকে। সো আমরা এক্সপ্যান্ড করি, abc.local দেখি, দেখতে পাচ্ছি w2k16-ad, এডি আমরা বলেছি এটাকে, এবং আমাদের একটা রিভার্স লুকআপ জোন করা আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই 11 আইপিটাই এখানে আছে। সো দ্যাটস গুড। এবং আমরা আরেকটা জায়গায় দেখবো অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স, এটা ওপেন করব, জাস্ট আমরা দেখব ক্লিক করে ইফ देयर इज एन এরর জেনারেটেড অর নট। সো কোনো এরর নাই, কোনো রেড এক্স দেখাচ্ছে না। আমরা এরপর যাব সাইটস অ্যান্ড সার্ভিসেসে, তিনটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডিফল্ট ফার্স্ট সাইট নেমের আন্ডারে আমাদের সার্ভারগুলো আছে, এই যে w2k16-ad, একটু আগে যেটা আমরা দেখেছি। সো সেটাতেও কোনো ইস্যু নাই, কোনো এরর থ্রো করছে না। এরপর আমরা চলে যাব ডোমেইনস অ্যান্ড ট্রাস্টে। বুঝতেই পারছেন ট্রাস্ট কথাটা এখানে আছে। সো এইখানে যেটা হবে, এখানে কিছুই নাই অ্যাকচুয়ালি, বাট অনেক কিছু আছে যেটা আমরা দেখবো। ট্রাস্ট রিলেশনশিপটা এই জায়গা থেকেই কনফিগার করা হয়। সো সেই ট্রাস্ট রিলেশনশিপের ব্যাপারটা এখানেও সিলেক্ট করলে আমাদের কোনো এরর দেখাচ্ছে না। তো আমরা এই তিনটা জিনিস দেখে আমরা বুঝে গেলাম যে আসলে আমাদের প্রাইমারি ডোমেইন কন্ট্রোলারে আসলে কোনো এরর নাই। এখন আমরা সেকেন্ডারি ডোমেইন কন্ট্রোলারে চলে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি 4 GB র্যাম দেওয়া আছে, এটাতে আমরা একটু চেঞ্জ করে দিই, এটাকে 2 GB দিই। অ্যাকচুয়ালি এত দরকার নেই, 2048 is well enough for our environment. Okay, so we need to refresh it. There you go, 2 GB. Okay, আমরা আমাদের এই মেশিনটাকে অ্যাকচুয়ালি টার্ন অফ আছে, এটা ফ্রেশ মেশিন। আমরা জাস্ট দেখে নিই প্রপার সুইচে কানেক্টেড কিনা। হ্যাঁ, দুইটা সুইচ দেখতে পাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি রিমুভ করে দেবো একটা সুইচ অবভিয়াসলি, and we will attach it to BR-EX or external switch. So আমরা স্টার্ট করি মেশিনটাকে।
আমরা এখানে এই মেশিনটাতে লগ ইন করি। এটা ফ্রেশ মেশিন, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা কেবল অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ডটা সেট করলাম। সো আমরা এই মেশিনটার আইপি অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করে দিই। সো আমরা এখানে দেখে নিচ্ছি যে আইপি অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কত আছে। 12 পেয়েছে, সো পরের আইপিটাই পেয়েছে। সো আমরা এটাকে আইপি ভার্সন 6 উঠিয়ে দিয়ে এটাকে স্ট্যাটিক করে নেই আগে। 192.168.88.12। অবভিয়াসলি বুঝতেই পারছেন এখানে আমরা কি দিব। আমরা প্রথমে 11 দিব, তারপরে এখানে 192.168.88 তার নিজেরটা থাকবে 12। ওকে দিয়ে দিব, কারণ ওই নামটাকে তো তার খুঁজে বের করতে হবে। তো আমরা এখানে অ্যাকচুয়ালি সিএমডি তে গিয়ে আমরা প্রথমে পিং করে দেখে নিব যে আমাদের 88.11 এর সাথে কমিউনিকেশন আছে কিনা। ওকে ফাইন, আমরা 4টা পিং পাচ্ছি এবং আমরা এটা আইপি কানেক্টিভিটি দেখলাম। এবার আমরা নেম রেজলিউশনটা দেখব, অর্থাৎ abc.local। যদি আমরা পিং করে রিপ্লাই পাই তাহলে আমরা বুঝতে পারবো যে নেম রেজলিউশন ঠিক আছে, সঠিকভাবে পয়েন্ট করছে। এখন আমরা ম্যানেজে গিয়ে বলবো অ্যাড রোলস এন্ড ফিচার। অবভিয়াসলি এটা একটা ডোমেইন কন্ট্রোলার হচ্ছে। তার আগে অ্যাকচুয়ালি আমাদের এটার নামটা একটু চেঞ্জ করা উচিত। মেবি আমরা ওখানে নাম দিয়েছিলাম CH01। হ্যাঁ, সো CH01 থাকবে। আমরা এটাকে একটা রিস্টার্ট দিব আমরা।
সো আমরা চলে এসেছি এখানে, তো আমরা ঢুকবো। সো আমাদের এখানে চলে আসলো, আমাদের মেশিনটা এখন প্রপারলি আছে, সবকিছু বেস কনফিগারেশনস গুলা। এখন আমরা জাস্ট রোলস এন্ড ফিচার্সে গিয়ে প্রথমে আমাদের এডিডিএসটাকে, সফটওয়্যারটাকে আমরা ইনস্টল করব প্রথমে, এবং রিলেটেড প্যাকেজেস গুলাকে ইনস্টল করে ফেলছিলাম। সো promote this server to a domain controller. এবার আমরা কি আনসার দিব বলেন? আমরা চাইল্ড ডোমেইন কন্ট্রোলার তৈরি করতে চাই। কেউ একজন বলেন কি কোনটা চুজ করব? প্রথমটা সিলেক্ট করব আমরা। কেন? আমার একটা ডোমেইন কন্ট্রোলার তো অলরেডি আছেই, আমরা করেছি একটা ডোমেইন। প্রথম আমার প্রাইমারি ডোমেইন আছে, আমি এখন সেকেন্ডারি ডোমেইন করব, সেটা এজ এ চাইল্ড হিসেবে ডিটেক্ট হবে। সো অ্যাড এ ডোমেইন কন্ট্রোলার টু এক্সিস্টিং ডোমেইন হবে। কিন্তু আমার কি চাইল্ড ডোমেইন আছে? না, আমার চাইল্ড ডোমেইন নাই, এটাই চাইল্ড ডোমেইন হবে। তাহলে আমরা আসলে যদিও নতুন ডোমেইন কন্ট্রোলার তৈরি করছি, কিন্তু তার আগে আমাদেরকে কি তৈরি করা লাগছে? একটা ডোমেইন, তাই না? জি। তো সেই জন্য আমরা সেকেন্ড অপশনটা দিব। দেখেন ক্লিক করলে কি হয়, দেখছেন কি আসছে? চাইল্ড ডোমেইন। আমরা ডোমেইন কন্ট্রোলার তৈরি করার আগে আমরা যেহেতু চাইল্ড ডোমেইনই নাই, তাহলে আমরা চাইল্ড ডোমেইনে কিভাবে ডোমেইন কন্ট্রোলার করবো? তাহলে আগে আমার চাইল্ড ডোমেইন হওয়া লাগবে, দেন সেই চাইল্ড ডোমেইনে এই ডোমেইন কন্ট্রোলারটা অ্যাড হবে, এই মেশিনটা অ্যাড হবে। তো এটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে চাইল্ড ডোমেইন চলে আসছে। এখানে একটা ডাউন বাটন আছে, এটা ক্লিক করলে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাবে। দেখেন, আইডিয়া করা যাচ্ছে? কি হবে আইডিয়া করা যাচ্ছে? সিম্পল জিনিস। যদি আমরা আরেকটা ট্রি তৈরি করতে চাই, তাহলেও আমাকে কোথায় আসতে হবে? এখানে আসতে হবে। দেখেন ট্রি তৈরি করতে গেলে
ডোমেইন নেম, ফরেস্ট নেম সব কিন্তু আলাদাভাবে দেওয়া লাগছে। আর দেখেন চাইল্ড তৈরি করতে গেলে ও বলছে প্যারেন্ট ডোমেইন নেম দাও, যেহেতু চাইল্ড সে তাহলে প্যারেন্ট লাগবে। আর যেহেতু ট্রি ডোমেইন এখানে বলছে ফরেস্ট নেম দাও, তো ফরেস্ট নেম অলরেডি কি আছে, এবিসি ডট লোকাল। এই যে দেখেন, তো প্রথমবারও কিন্তু একটা ফরেস্ট ছিল, বাট ওই ফরেস্টে একটাই ট্রি ছিল, সেই ট্রিটা ছিল হলো এবিসি ডট লোকাল। কিন্তু সেই ফরেস্টে নতুন একটা ট্রি আসলো যেটা ছিল এক্সওয়াইডেড ডট লোকাল। এই দুইটা মিলে একটা ফরেস্ট হলো। এমন না যে দুইটা মিলেই একটা ফরেস্ট হবে, প্রথম যখন তৈরি হবে একটা ডোমেইন তখন শুধু ডোমেইন তৈরি হয় না, ডোমেইন কন্ট্রোলার তৈরি হয় না, ফরেস্টও তৈরি হয়, ট্রিও তৈরি হয়। তো ওই জন্য বলা হচ্ছে যে যখন ট্রি ডোমেইনের কথা বলা হচ্ছে তখন বলছে তোমার ফরেস্টের নাম কি সেটা তুমি দাও, এবং তোমার নতুন ডোমেইন ট্রি ডোমেইনের নাম কি সেটা দাও। কিন্তু আমরা তাহলে ট্রি ডোমেইনটার আইডিয়াটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে গেলেন যে ট্রি ডোমেইন আপনি কিভাবে তৈরি করবেন, আর একটা ট্রি আপনি কিভাবে তৈরি করবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দিস, তাই না? সো চাইল্ড ডোমেইনে আমরা সিলেক্ট করব, আমরা বলবো এবিসি ডট লোকাল ব্যাকস্ল্যাশ অ্যাডমিনিস্ট্রেটর এবং সেখানকার নাম দিব। এই যে চলে আসছে এবিসি ডট লোকাল। এখন যেটা সবাই ভুল করে, এই জায়গায় সে নতুন ডোমেনের নাম দেয় এরকম uk.abc.local, which is not right. নতুন ডোমেনের নাম শুধু ইউকে হবে। কারণ কি, ইউকে পার্ট অফ এবিসি ডট লোকাল এটা আমরা অলরেডি বলে দিয়েছি, তখন নাম হবে uk.abc.local। আমার এখানে ফুল দেওয়ার দরকার নাই, আমার শুধুমাত্র নতুন ডোমেনের নাম ইউকে যেটা আমরা দিচ্ছি অথবা ইউএসএ পার্ট অফ প্যারেন্ট সেই অংশটুকু আমাকে এখানে দেওয়া লাগবে। আমরা নেক্সট ডেই দেখেন সে এখন চেক করবে এবং আমাকে বলবে যে নামটা ওকে আছে কিনা, কি সমস্যা আছে সেটা আমাকে বলবে। এই যে দেখেন পরবর্তী স্টেপে কিন্তু আমি চলে আসছি এবং ডোমেইন ফাংশনাল লেভেল, ওই যে আমরা ওখানে ডোমেইন ফাংশনাল লেভেল সার্ভার 2008 দিয়েছিলাম, দ্যাটস ওয়াই উই হ্যাভ গট অল দ্য অপশনস রাইট হিয়ার। বুঝছেন? সো আমরা 16 দিতে পারি বা 2008ও দিতে পারি, দ্যাট ডাজন্ট ম্যাটার। সো এইটা এই ডোমেইন কন্ট্রোলার ডিএনএস হবে কিনা, সেই গ্লোবাল ক্যাটালগ হবে কিনা, অবভিয়াসলি হবে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে ওই দুটোকে চুজ রাখবো এবং আমরা ডিএসআরএম পাসওয়ার্ড দিয়ে দেব। এবং ডিএনএস ডেলিগেশন কিন্তু এবার আর ওয়ার্নিং দেয় নাই, কারণ হচ্ছে এই ডিএনএস এর ডেলিগেশনটা প্যারেন্ট ডোমেইন থেকে সে পাবে। আমরা নেক্সট দিয়ে দিলাম। এখন সে আবারও ইউকে নিয়ে সার্চ দিচ্ছে যে ইউকে নামে কেউ আছে কিনা, নাই। সো গুড টু গো। এখন অ্যাজ ইউজুয়াল পাথস দেখাবে এবং রিভিউ দেখাবে আমাদেরকে, এবং অবভিয়াসলি আপনি ভিউ স্ক্রিপ্টে দেখতে পারেন কোন পাওয়ারশেল কমান্ড দেওয়া লাগবে। সো আমাদের প্রি রিকুইজিট চেক সাকসেসফুলি এবং আমরা ইনস্টল দিয়ে দিচ্ছি।
অ্যাজ ইউজুয়াল রিস্টার্ট নেবে মেশিনটা। অ্যাপ্লাইং সেটিংসের এখানে একটু সময় নেয়, আসুক তারপরে আমরা দেখছি।
না একটু বেশি সময় নিচ্ছে অ্যাপ্লাইং কম্পিউটার সেটিংসে। আমরা একটু দেখি প্রাইমারি ডোমেইন কন্ট্রোলারে আমাদের মেইন ডোমেইন কন্ট্রোলারটাতে কোনো চেঞ্জেস আসছে কিনা। লেটস হ্যাভ এ লুক এট ইট। আরেকটা কারণে কি হতে পারে, ডিস্কের কোনো ইস্যু দেখাচ্ছে, তখন দেখাচ্ছিল যে এই যে চলে আসছে, হ্যাঁ ওটা চলে আসছে। দেখেন ইউকে ব্যাকস্ল্যাশ অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া আছে। এই অ্যাডমিনিস্ট্রেটর আর এখানকার অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু এক না, আপনাকে বুঝতে হবে। দেখেন এখানে টুলস থেকে আমরা যদি ডিএনএস এ যাই দেখতে পাবো তো আমরা দেখি একটু এক্সপ্যান্ড করি। নাথিং আনইউজুয়াল মনে হচ্ছে, বাট আলটিমেটলি এটা এক্সপ্যান্ড করলে আপনি দেখতে পারবেন। দেখেন এখানে নতুন একটা অপশন আসছে ইউকে, অর্থাৎ ডেলিগেট করা হয়েছে। বলা হয়েছে যে এই জায়গায়ও একটা এনএস অর্থাৎ নেম সার্ভার আছে, অর্থাৎ কিনা একটা ডিএনএস সার্ভার আছে, সে এটাকে রেকগনাইজ করছে। ch01.uk.abc.local। দেখেন সেই FQDN এর কথা এখানে কিন্তু চলে এসেছে। আমরা আমাদের যে এই যে এখানে দেখালাম ch01.uk.abc.local, তাহলে এই জায়গাটা কিন্তু আমরা এখন তৈরি করলাম আসলে, তাই না? uk.abc.local এর আন্ডারে। সো এবং ইন্টারেস্টিং এনাফ আমরা যদি uk.abc.local এ যাই আমরা, বা ইউকে তে আমরা যদি লগ ইন করি, this administrator is only administrator for UK domain, not for the entire domain. Okay, এই যে যে অ্যাডমিনিস্ট্রেটর আমরা লগইন করলাম সে শুধুমাত্র এই ডোমেইনের কাজ করতে পারবে, সেখানেও কোনো কাজ করতে পারবে না, এখানেও কোনো কাজ করতে পারবে না, ফরেস্টে তো নাই। That administrator is only administrator for uk.abc.local domain. সো ইন্টারেস্টিং এনাফ যেটা, সেটা হলো যে আমরা যদি ডিএনএস এ যাই আমরা দেখতে পারবো, আমরা যদি এক্সপ্যান্ড করি, দেখেন এখানে কি দেখাচ্ছে uk.abc.local এবং ch1 এখানে 12 দেখাচ্ছে। এখানে কিন্তু ওই ডোমেইন কন্ট্রোলারের কোনো এন্ট্রি নাই, দেখছেন? there is no entry for that domain controller. রিভার্স লুকআপ জোন এখনো করা হয় নাই, সো দ্যাটস ওকে ফর দিস। এবং আমরা যদি অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটারস এ যাই দেখতে পাবো যে এই ডোমেইনের নামটার এটাই ডিফারেন্ট, হ্যাঁ। এবং আমরা যদি এখানে বলি রাইট ক্লিক করে যে অর্গানাইজেশনাল ইউনিট ইউকে বানাই, ইউকে ড্যাশ কোম্পানি, এটা কিন্তু কখনোই এখানে যাবে না। মেইন এডিতে কিন্তু কখনোই এটা যাবে না। এই যে দেখেন মেইন এডিতে আমরা যদি চলে যাই টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটারস এ, সেখানে আমরা দেখতে পাবো যে ডিফারেন্ট সিনারিও, হ্যাঁ। আমাদের দুইটা আসলে ওপেন হয়ে যাচ্ছে যার জন্য সমস্যা। সো দেখেন, এবং এখানে যদি আমরা একটা ইউজার তৈরি করি, মেবি আমরা একটা ওইউ তৈরি করব,
ধরেন এবিসি ড্যাশ কোম্পানি, দেখেন এইটাও কখনো আমাদের এখানে যাবে না। এইটা হলো আমাদের মানে প্রাইমারি এডিশনালের সম্পর্ক, প্রাইমারির সাথে এডিশনালের যে সম্পর্ক, চাইল্ডের সেই সম্পর্ক কিন্তু না, ডিফারেন্ট। এবং দেখেন আমরা যদি এখানে একটা শেয়ার ফোল্ডার করি, এটা আমরা আসলে পরবর্তী টপিকের জন্য বলছি, শেয়ার ফোল্ডার করি, ধরেন যে প্রপার্টিজে যাচ্ছি, আমি শেয়ারিং ট্যাবে যাচ্ছি, অ্যাডভান্সে যাচ্ছি, শেয়ার ফোল্ডার করছি, পারমিশনে যাচ্ছি এবং ধরেন অ্যাড করতে যাচ্ছি। আমি যদি লোকেশনসে যাই, দেখেন ফ্রম দিস লোকেশন, আমি লোকেশনসে যদি যাই, দেখেন লোকেশনসে দেখেন uk.abc.local দেখাচ্ছে, বাট আদার দেন দ্যাট দেখছেন কি দেখাচ্ছে, এখানে বলছে এন্টায়ার ডিরেক্টরি। সে এন্টায়ার ডিরেক্টরি কিসের আন্ডারে? abc.local এর আন্ডারে। এবং তার আন্ডারে কোথায় দেখেন এই এবিসি কোম্পানি কিন্তু তখন দেখাচ্ছে, এবং uk.abc.local ও কিন্তু দেখাচ্ছে। তার মানে হলো যে এদের মধ্যে abc.local এর সাথে uk.abc.local এর একটা রিলেশনশিপ হয়ে গেছে, ফলে abc.local এর সবকিছু ইউকে তে আমি অ্যাক্সেস করতে পারছি। আমরা যদি এখানে সিলেক্ট করতে চাই abc.local, ইটস देयर। এবং দেখেন আমরা যদি আমাদের মেইন এডিতে যাই এবং আমরা সেখানে এবিসি কোম্পানির আন্ডারে আমরা যদি একটা ইউজার তৈরি করি, আমরা বললাম test01, my favorite user, so for demo purpose actually, so এইখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ইউ সি এই জায়গাটাতে একটু ডিফারেন্ট হবে, আমি একটু দেখাই নিলাম এখানে আপনাদেরকে। আমরা কিন্তু test01 করছি বাই দ্য বাই, এই যে test01, হ্যাঁ দেখেন সেম test01 I will create in another location, where in our child domain. So we'll go to the Active Directory and under UK company we just create a user name test01, you see, but these two test01 are different from each other because of this at uk.abc.local. so এখানে দেখেন আবার চাইল্ড ডোমেইনে কিন্তু প্যারেন্ট ডোমেইন কেও দেখাচ্ছে, so that doesn't matter, but আমরা কি করতে পারি, so এই test01 আর ওই test01 কিন্তু এক না, though the name is same। দেখেন তৈরি হয়ে গেছে। কোথায় ডিফারেন্স? আমরা সেই আবারও যদি যাই অ্যাকাউন্ট ট্যাবে, দেখেন আমরা একে বলবো, দেখেন লগ অন করবে কোথায়, ইউকে ব্যাকস্ল্যাশ দিয়ে test01@uk.abc.local। এখন আমরা চলে আসি সেই প্রপার্টিজে আবারও, দেখেন প্রপার্টিজে গিয়ে আমরা সেই ফেলে আমরা পারমিশনসে চলে যাই, অ্যাড করতে যাই এবং আমরা এখানে বলে দেই যে এবিসি কোম্পানি থেকে তুমি নিয়ে আসো কাকে, test01। দেখেন you will actually you see test01.abc.local, সে কিন্তু ওকে নিয়ে আসে এবং you can do it in another server, right, which is under uk.abc.local। সো তাদের মধ্যে ট্রাস্ট আছে বিধায়ী এই শেয়ার ফোল্ডারে কিন্তু আর একটা ডোমেইনের ইউজারকে সে শেয়ার পারমিশন দিতে পারলো। So this is a relationship that is called trust relationship, and this relationship name is parent child trust, and it is both way, just like our normal day to day life, যে প্যারেন্ট চাইল্ডকে ট্রাস্ট করে, চাইল্ড প্যারেন্টকে ট্রাস্ট করে, তার মানে হলো ট্রাস্ট রিলেশনশিপের পাথটা কি, বোথ ওয়ে। তো ওইরকম নিয়ে এইখানেও আমাদের এই প্যারেন্ট চাইল্ড ট্রাস্টটা সেম, অর্থাৎ যেরকম uk.abc.local
abc.local কে ট্রাস্ট করে সেরকম abc.local uk.abc.local কে ট্রাস্ট করে and the line is here. This is the line of trust. So যখন দুইটা ট্রির মধ্যে হবে there will be also a line between those two trees. That is the trust relationship line. Okay. So এগুলি বুঝতেই পারছেন যে কেন আমরা দিয়েছি, তাহলে মাইক্রোসফট কেন এগুলোকে ইন্ট্রোডিউস করেছে। সো আমরা এখানে দেখে ফেললাম যে আসলে আমরা কিভাবে ট্রাস্ট রিলেশনশিপ, কিভাবে আমরা চাইল্ড ডোমেইন তৈরি করতে পারি, ডোমেইন কন্ট্রোলার তৈরি করতে পারি, সেটা আমরা দেখে নিলাম। এখন অ্যাকচুয়ালি আমরা ফিরে যাব আমাদের ফ্রেশ অবস্থায়, বিকজ উই ওয়ান্ট টু ডু অ্যানাদার ডেমো অফ রিড অনলি ডোমেইন কন্ট্রোলার। So for read-only domain controller, we need a writable domain controller first. So we have got here a writable domain controller, as we have seen previously. So সেটা কি? সেটা হলো যে abc.local আমার হলো writable domain controller. So let's have a look how we can create a read-only domain controller. So আমরা এই মেশিনটাকে আবারও নিব এবং এই মেশিনটা আপনারা দেখেছেন যে I need to fix the network interface card actually. So let's have a look at settings. So remove the apply and add into BR-EX. That is the two configuration we need to do ahead. So the same way so আমরা বলবো RODC 01-SVR 01 read only domain controller এভাবে আমরা আসলে ডিফাইন করব, তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা কি আসলে পারপাসটা কি। সেটা রিস্টার্ট হলে কাজ করবে এরকম আমাদেরকে বলছে। So we'll have a look at the IP and time zone. Not 11 but এটা হবে হলো 12 actually, এবং আমরা রিড অনলি ডোমেইন কন্ট্রোলারের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে 88.11 দিচ্ছি। ওকে, দিস ইজ হোয়াট উই আর ডুইং। এবং আমরা ওই আরেকবার একইভাবে পিং দিয়ে দেখে নিব, পিং abc.local। সে 11 থেকে রিপ্লাই আসতেছে না, তো আমরা দেখে নিলাম। এখন আমরা চলে যাব রিড অনলি ডোমেইন কন্ট্রোলারে।
So as usual আমরা একটা রিস্টার্ট দিব অ্যাকচুয়ালি মেশিনটাকে, বিকজ the name is changed. So the same way আমাদেরকে সফটওয়্যারটা ইনস্টল করা লাগবে। Okay, promote this server to a domain controller. এবার আমরা কি করব আসলে? Obviously প্রথমটা দিব, তাই না? Add a domain controller to an existing domain, তাই না? Existing domain abc তে আমরা আসলে domain controller করব আমরা। সো আমরা abc.local দিয়ে দেই \administrator আমরা দিয়ে দিলাম। এবং আমরা এই পরবর্তী স্টেপে গিয়ে অ্যাকচুয়ালি আমরা এবার আসলে সিলেক্ট করব রিড অনলি ডোমেইন কন্ট্রোলার। এই যে আরওডিসি অপশন আসছে, এই যে অ্যালাউড আরওডিসি পাসওয়ার্ড রেপ্লিকেশন গ্রুপ এবং ডিনাইড আরওডিসি ডিনাইড ফ্রম রেপ্লিকেটিং পাসওয়ার্ড, কি কি অ্যাডমিনিস্ট্রেটর, সার্ভার অপারেটর, ব্যাকআপ অপারেটর, এদেরকে ডিনাই করা হয়েছে। এই পাসওয়ার্ড, এদের পাসওয়ার্ড রেপ্লিকেশন হবে না। এবং আমরা চাইলে কোন একটা গ্রুপকে অ্যাকচুয়ালি কি করতে পারি, ডেলিগেট করে দিতে পারি। এখন সেই গ্রুপটা কি হবে, সেই গ্রুপটা আমরা এই যে এখানে তৈরি করতে পারি। আমাদের প্রাইমারি ডোমেইন কন্ট্রোলারে গিয়ে আমরা বলতে পারি যে আসলে আমরা এখানে একটা গ্রুপ তৈরি করতে পারি যেটা আরওডিসি অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপ। হ্যাঁ, ধরেন যে আরওডিসি অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপ আমরা দিতে পারি একটা গ্রুপ। তাহলে সুবিধা, আরওডিসি তে যদি কাউকে আমরা অ্যাডমিনিস্ট্রেটর করতে চাই, সেইটা আমরা আসলে এই গ্রুপটাকে অ্যাড করলে আমরা করতে পারবো। সো আমরা এখানে করে ফেলি, just to have a look at it.
এটা একটু কনভিনিয়েন্ট হবে আমাদের। আমরা যদি একটা গ্রুপ তৈরি করে দিই, মেবি উইল ক্রিয়েট এ গ্রুপ and say it is RODC dash administrators, এরকম একটা গ্রুপ আমরা তৈরি করে দিলাম এবং let's have a user in that group. So আমরা একটু একটা ইউজার তৈরি করি, and what could be the user name other than test01. So and we will put this user in that group. So we'll go to the properties and go to the member of tab, add that group. So that will be RODC. I will just check the name administrators. So okay, and then okay. That is what we need to do in the main domain controller, and we'll select the group down here. So just find now and search for RODC. There is the group. So just select that user, select the group, and just click next. So we'll replicate all the users and password only for the users that we select. So এটা হবে path, এবং আমাদেরকে সেই একইভাবে একটা সামারি দেখাবে। আমরা ভিউ স্ক্রিপ্ট এখানেও দেখতে পারি, no issue, and prerequisite check will be done. And just say install. So it will restart eventually. আমরা just আরেকটা user তৈরি করি, let's say it is user test02, already in the process of restarting that machine.
সো abc/administrator দিয়ে আমরা লগ ইন করলাম, আমরা RODC দিয়ে abc/administrator দিয়ে লগ ইন করলাম। আমরা যাই অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটারসে দেখার জন্য যে আসলে কি ডিফারেন্স এসছে। দেখেন আমরা যদি ইউজার্সে যাই, লেটস হ্যাভ এ লুক এট ইট, যে টেস্ট 01 কিন্তু চলে এসছে। দেখেন অল টাস্কের মধ্যে দেখেন ডিফারেন্সটা দেখতেছেন। আমরা যদি এখানে যাই, সেম কাজটা যদি আমি এখানে করতে চাই, রাইট ক্লিক অল টাস্ক, অথবা আমরা রাইট ক্লিক করে যদি বলি নিউ, এখানে দেখেন কত কিছু দেখাচ্ছে। আমরা দেখি এখানে কি আছে, লেটস হ্যাভ এ লুক এট ইট, নিউ। তা আমরা যদি ইউজার তৈরি করতে চাই, দেখি আমরা মূল অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এখানে করতে পারি কিনা। 03 আমরা ডোমেইন অ্যাডমিন দিয়ে করতে পেরেছি। হ্যাঁ, ডোমেইন অ্যাডমিন দিয়ে, সরি এন্টারপ্রাইজ অ্যাডমিন দিয়ে। কিন্তু আমরা যদি নর্মাল ইউজার দিয়ে লগ ইন করি, লেটস সে লগ আউট, সাইন আউট, এখানে রিফ্রেশ দেই, দেখি টেস্ট 03 কিন্তু এখানে চলে এসছে, তাই না? যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর করেছে। আসলে আমরা জাস্ট এখানে একটা ইউজারের গ্রুপের সদস্য রেখে করে দিচ্ছি, জাস্ট টু লগ ইন টু দ্য ডোমেইন। সো আমরা টেস্ট 02 দিয়ে এখন লগ ইন করবো। By the way, normal user can never log into the domain using their username and password. Okay, so test 02 দেখেন, test 02 কিন্তু এখানে লগ ইন করতে পারছে না। হ্যাঁ, you're not allowed, right? আমরা 01 দেই, দেখেন 01 কিন্তু পারছে। কেন বলেন তো? বিকজ টেস্ট 01 কে অ্যাডমিনিস্ট্রেটর করা হয়েছে এই ডোমেইন কন্ট্রোলারের, দ্যাটস ওয়াই।
আমরা টুলসে যাই, অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটারসে যাই, abc.localে আমরা ইউজার্সে যাই, গিয়ে আমরা অ্যাকচুয়ালি এইবার আমরা একটা ইউজার তৈরি করতে যাই। দেখছেন, যদিও সে এই মেশিনে ডোমেন কন্ট্রোলারের লগ ইন করতে পারছে, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করছে, বাট আলটিমেটলি তারও কিন্তু সব আসলে সব পারমিশন নাই। ওকে, এই যে দেখছেন, মেম্বারশিপ ইনফরমেশন ফর দিস অবজেক্ট ক্যান নট বি ফাউন্ড, পায় নাই খুঁজে। প্রপার্টিজে যাই আমরা, দিস গ্লোবাল ক্যাটালগ এসে পায় নাই, বিকজ এই ইউজারটা আসলে রেপ্লিকেট হয় নাই। প্রপার্টিজে যাই আমরা, দেখি এটা কিন্তু বলতেছে হ্যাঁ মেম্বার অফ পাচ্ছে, বাট এই দুইটা জিনিসের এটা পেয়েছে, বাট 03 কিন্তু পায় নাই, তাই না? বিকজ 03 অ্যাকচুয়ালি এখানে রেপ্লিকেট হয় নাই, এই জন্য। তো এইভাবে আসলে রিড অনলি ডোমেইন কন্ট্রোলার কাজ করে এবং এইভাবে সেটাকে কনফিগার করা লাগে। তো আমরা আমাদের নেক্সট ডেতে যেটা দেখব সেটা হলো ট্রাস্ট রিলেশনশিপ, এবং আমরা দেখব আসলে অ্যাক্টিভ ডিরেক্টরিতে আমরা কিভাবে বিভিন্ন অবজেক্ট তৈরি করতে পারি। এই দুইটা জিনিস আমরা নেক্সট ডেতে দেখব। স্যার এখানে টেস্ট 01 যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস দাও, এটা কি একেবারে ফুল অ্যাক্সেস দাও, সবকিছু না, করতে পারবে ফুল নাকি অ্যাক্সেস দেওয়া নাই, কাস্টমাইজ? কারণ আপনাকে বুঝতে হবে যদিও টেস্ট 01 এখানে ঢুকতে পারছে, এইটা কিন্তু আসলে এইগুলো আসতেছে কোত্থেকে? মেইন ডোমেন কন্ট্রোলার থেকে না। ওই জন্য সব অ্যাক্সেস তো নাই। এই জিনিসটা যে দেখতেছি আমি, এগুলি সবই তো মেইন ডোমেন কন্ট্রোলারে। ওই জন্যই আসলে সে এখানে কিছু লিমিটেড অ্যাক্সেস পাচ্ছে, যেমন ঢুকতে পারতেছে, জিনিসগুলা দেখতে পারতেছে, এই জিনিসগুলা। আর কিছু সে করতে পারবে না। তার নিজেরটাতে যেতে পারছে সে। আর কি করতে পারবে? আর যেসব ইউজারকে যে অ্যালাউড আরডিসি পাসওয়ার্ড রেপ্লিকেশন গ্রুপ, এই গ্রুপে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড করে দিবে, সেই গ্রুপের সদস্যদেরকে সে নিয়ে কাজ করতে পারবে। কাজ করতে পারবে বলতে কি, যে ধরেন আমরা যদি প্রপার্টিজে যাই, আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি, লাইক মেম্বার অফ ট্যাবে যদি যাই আমরা দেখি সে কোনো গ্রুপে তাকে অ্যাড করতে পারে কিনা, অ্যালাউড আরডিসি পাসওয়ার্ড রেপ্লিকেশন গ্রুপে সে অ্যাড করতে পারে কিনা। ওকে করি আমরা, দেখেন ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু মডিফাই দিস গ্রুপ। হ্যাঁ, তার মানে সব কাজ সে করতে পারবে না আলটিমেটলি, বুঝতে পারছেন? তারও লিমিটেড টাস্ক। তো যাই হোক, আমরা আগামী দিন আমরা তাহলে ট্রাস্ট রিলেশনশিপটা দেখব। ওকে, তো আজকে মোটামুটি এই পর্যন্তই আমরা রাখছি। আগামী দিন আমরা ট্রাস্ট রিলেশনশিপ এবং অ্যাক্টিভ ডিরেক্টরির বিভিন্ন ইউজার গ্রুপ, কম্পিউটার, এগুলাকে আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা দেখব। অবভিয়াসলি আজকে আমরা দেখছি অ্যাক্টিভ ডিরেক্টরিতে কিভাবে গ্রুপ, ইউজার, কম্পিউটার এগুলো তৈরি করে, বাট আলটিমেটলি বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা তো আর এভাবে রাইট ক্লিক করে করে করবো না। সেই ক্ষেত্রে আমরা করব হলো পাওয়ার শেলের মাধ্যমে। এই পাওয়ার শেল দিয়ে কিভাবে তৈরি করে সেটা আমরা দেখব। হ্যাঁ, একটু ইনোভেটিভ ওয়েতে আমরা দেখব। আমরা একবারে 10টা ইউজার কিভাবে তৈরি করা যায় সেটা দেখব, 100টা ইউজার কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখব।
ওকে, তো আজকের মতো এখানেই রাখছি। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, জি, আল্লাহ হাফিজ।